সারাদিন বাদে অফিস থেকে বাসায় আসার পর মেয়েটা একদম অস্থির করে ফেলে যে মা মা চলো বাইরে যাই একটু ঘুরে আসি। কোনোভাবেই ওকে আমি এড়াতে পারছিলাম না, তাই বললাম যে চল তোকে রেডি করে নিয়ে যায়, আজকে একটু বাইরে থেকে ঘুরেই আসি। মেয়ে তো মহা খুশি, আমিও খুশি, কারণ আমিও ঘুরোনি, আমার মেয়েও তেমন হয়েছে ঘুরোনি। মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের বাসার সামনে। এখন যাচ্ছি নিউ মার্কেট। নিউ মার্কেটে একটু কাজ ছিল, ভাবলাম যেহেতু বেরই হয়েছি তাহলে কাজটাও সেরে যাই। মেয়ে আমার ফাঁকা ফুটপাত পেয়ে খুব খুশি, ও খুব দৌড়াচ্ছিল, ও একা একাই যাচ্ছিল যে ও হেঁটে হেঁটে যাবে, আমিও ছেড়ে দিলাম যে যা ঘুরে নে। অনেকদিন ধরেই ভাবছিলাম রান্নাঘরের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করব, তাই এই দোকানটা চোখে পড়াতে টুক করে আমি ঢুকে পড়েছি এবং ঢুকে আমার মোটামুটি যা যা পছন্দ হচ্ছিল, আসলে সবই পছন্দ হচ্ছিল, টুকটাক জিনিসগুলো আমি নিয়ে নিলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কোথায় এসেছি, তাও তোমাদেরকে জিজ্ঞাসা করছি বলো তো আমি কোথায় এসেছি আজকে। প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমার পছন্দ হবে, দেখলেই মনে হবে যে এটা নিয়ে যাই তো ওটা নিয়ে যাই, কিন্তু বাজেট সীমিত থাকার কারণে সবকিছু কিন্তু নিতে পারিনি, আর নেওয়া যেহেতু সম্ভব না তাই মোটামুটি দেখে তোমাদের সাথে শেয়ার করছি। এই ফ্রাই প্যানটা কিন্তু ডিম ভাজার জন্য একদম পারফেক্ট, চা বানানোর জন্য যদিও এটা ছোট হয়ে যায়, কিন্তু শৌখিন যারা আছি আমরা তারা কিন্তু এগুলো নিতেই পারি। চা লাভার যারা আছো তারা কিন্তু এখানে আটকে যাবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। মোটামুটি বাজেটের মধ্যে আমি যা পেরেছি সব নিয়েছি, যেহেতু সব নেওয়া সম্ভবই না। এ খুব বায়না করছিল যে খেলনা নেবে, যাই হোক মোটামুটি সামাল দিয়ে আমি এই দোকান থেকে বের হয়ে চলে এসেছি রাজশীতে। রাজশীতে আমি পুজোর শপিং করি, তো আমি আজকে যেহেতু আমার রাস্তায় পড়ে গিয়েছিল তাই ভাবলাম যে একটু দেখে আসি, যদিও আজকে কোনো কেনাকাটা করব না, ঝটপট কয়েকটা শাড়ি দেখে নিলাম। তো দাদা বললেন সামনের সপ্তাহে আসতে, সামনের সপ্তাহে নাকি আরো নতুন নতুন কালেকশন আসবে। রাজশীতে ঢোকার আগেই দেখেছিলাম যে নবৈক্যের আয়োজিত শারদীয় মেলা হচ্ছে, তো ভাবলাম মেলায় একটু না গেলেই কিন্তু নয়। আজকেই ছিল মেলার শেষ দিন, আর শেষ দিন যেহেতু মেলায় কিন্তু প্রচন্ড ভিড় ছিল। মেলাতে গিয়ে আমার কিছু পরিচিত দিদিদের সাথে দেখা হয়ে গিয়েছিল, হাতে তৈরি কিছু গহনায় কিন্তু আমার চোখ একদম আটকে গিয়েছিল, তাই দেরি না করে কিছু কিছু জিনিস আমি পছন্দসই কিনে নিয়েছিলাম। মেয়ে আমার এতক্ষণে প্রচন্ড বিরক্ত হয়ে গিয়েছিল, ওর নাকি অনেক ক্ষুধা লেগেছে, তাই সামনে চিলক্স পড়াতে চলে গিয়েছিলাম। চিলক্সে প্রচন্ড ভিড় ছিল, বসার মতো কোনো স্কোপই ছিল না। মেয়েকে কিডস জোনে বসিয়ে দিয়ে আমি কিছু খাবার অর্ডার করেছি এবং খাবারগুলো নিয়ে মা মেয়ে আমরা চলে এসেছি।